রাত করে কার কার ভালো লাগে রান্না করতে? আমার তো মোটেও ভালো লাগে না রাত করে রান্না করতে, কিন্তু কি করার, এই সময় তো বেশিরভাগ মানুষেরই জ্বর ঠান্ডা লেগেই আছে। আমাদের বাড়িতে সবার জ্বর ঠান্ডা, কারোরই মুখে রুচি নেই, কেউ কিছুই খেতে পারছে না। এখন রাত করে সবার একই আমতা ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করে দিতে। ফ্রিজে ছিল এইটুকু মাংস, এটা আমি এখন অনেক করে ঝাল করে রান্না করব। কথাই আছে, কপালে যদি থাকে হাঁটুর হাড়, কি করলো বা খাজা নেয়। এতটুকু মাংসের ভিতরে দেখেন আমি কিন্তু হাঁটুর হাড়টাই পেয়েছি। এই যে যেটার গায়ে কোনো মাংস কিচ্ছু নয়, পুরো হাড়। আমার কপালেও হাঁটুর হাড়ই আছে। কাদের কাদের আমার মতো এরকম আস্ত রসুন খুবই পছন্দ? গরুর মাংস রান্না করলে আমি কিন্তু এরকম আস্ত আস্ত করে রসুন, যেগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এভাবে এক্সট্রা পেঁয়াজ কাটা। এখন মশলাটা কিন্তু আমি ঠিকই করে নিয়েছি, কিন্তু এটার ভিতরে এইভাবে আস্ত পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। যারা এভাবে খেয়ে আননি বা রান্না করেননি কোনোদিনও, অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। এটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখে মনে হচ্ছে না মাংসের থেকে রসুনের পরিমাণটাই বেশি, রসুনগুলাই বেশি দেখা যাচ্ছে? ঠিক এইভাবেই আপনারা একদিন রান্না করে দেখবেন, দেখবেন অনেক বেশি টেস্টি হয়। এমনিতেই তো রাত করে গরুর মাংস রান্না করছি, যেটা খেতে সবার অনেক বেশি ভালো লাগবে। আর এইদিকে আবার বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবহাওয়াটাও সুন্দর। একটা মহা আলু লাভার, সব তরকারির ভিতরে আমার আলু দেওয়াই লাগবে। আর আলুটা না দিলে আমার কাছে মনে হয় কিছু একটা নেই যেটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মা এরকম রান্না কমপ্লিট, ঝাল ঝাল গরুর মাংস। এই যে আমার গরুর মাংসটা পুরোপুরি কমপ্লিট। জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম, এখন মাংসটা দিয়ে দিই। আম্মু নিজে খেয়ে আমাকে রিভিউটা দিই কেমন হয়েছে রান্না। একটু বলো কেমন হয়েছে? ঝাল ঝাল হয়েছে? মুখে কি টেস্ট লাগছে তোমার? যাক।